এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, নতুন টপিকে। টপিক কি? স্যান্ডি আর ম্যান্ডি, তাই তো? এখন তো স্যান্ডি ম্যান্ডি আবার হট টপিক হতে চলেছে। হ্যাঁ, মানে সেই রকম মানুষেরও হাত ধরেছে যে এবার কন্ট্রোভার্সির একদম চূড়ান্ত লেভেলে পৌঁছাবে। এমনিতেই ওরা কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না। কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি ছোড়ে, কন্ট্রোভার্সিয়াল টপিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জানায়, তারপরে আবার সবাইকে দোষ দেয়। যে এ আমাকে নিয়ে কথা বলছে কেন, ও আমাকে নিয়ে কথা বলছে কেন। ব্যাপারটা না অ্যাকচুয়ালি কি হয় জানো তো, এই কিছু ব্লগাররা মনে করে যে আমি যখন সুইচ অন করব তখনই সুইচ অন হবে, আর আমি যখন সুইচ অফ করব তখনই সুইচ অফ হবে। এটা কি হয়? এটা হচ্ছে আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে কোনো জিনিস ছুড়ে দিলে এত সোজা না, নামেই মানে কথাতে আছে পাবলিক মেমোরি ভেরি শর্ট, কিন্তু সেটার জন্য সময়ও তো দিতে হয়। সেটা কখন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এতটা সময় দিতে হয়। এত সহজে মানুষ যে সব ভুলে যাবে সেটা তো নয়। আর এটাও তো নয় যে ম্যান্ডি সেই যে একটা ঘটনা ওর জীবনে ঘটেছিল, আমি যদি ধরেও নিই একটা আবেগের বশে ভুল ঘটনা ঘটেছিল, তারপরেও ম্যান্ডি কোনো সময় কোনো কন্ট্রোভার্সি আর তারপরে করেনি। ওর ভিডিওগুলোই সবসময়ই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে থাকে। কিছু না কিছু কন্ট্রোভার্সি ও ওর ভিডিওতে দেবেই। আবার ওই কিন্তু রেগে যাবে, দেখাবে, সেটাও অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি। ওটাও আবার কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া। ও যে রিয়াকশনটা দেখায় সেটা ওই জন্যেই দেখায় যাতে সেটাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার ভিডিও করে, কিছু ভিউয়ার্সরা খেপে যায়, কমেন্ট করে, এবং সেই ভিউয়ার্সরা আবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওখানে গিয়ে কমেন্ট করে যে দেখো ম্যান্ডির কিন্তু প্রচুর দেমাক হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। ম্যান্ডি এগুলো খুব ক্যালকুলেটিভ ওয়েতেই করে, কারণ ম্যান্ডি খুব ভালো জানে যে আগের মতো যেরকম সেই প্রথম একটা সরল সাদাসিধে গোছের একটা মেয়ে ম্যান্ডি, সেই ঘরে একটা কীরকম ঘরের মধ্যে থাকতো, ভাঙা ঘর দোর, হ্যাঁ, খুব সিম্পল লাইফ, খুব গুছিয়ে সংসার করা মানুষ, সেই ঘরে দিয়েও জল পড়তো, সেই ম্যান্ডি আর নেই। না, ওই ম্যান্ডি আমি হতেও বলছি না, কিন্তু সেই সিম্পল যে লাইফস্টাইল মানুষে দেখতে ভালোবাসতো, সেই ম্যান্ডির যে অল্প 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 তিলে 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 যে আস্তে আস্তে বড় জায়গায় পৌঁছেছে, সেই জার্নিটাকে লোকে যে ভালোবাসতো, সেই ম্যান্ডি তো আর নেই, তাই না? এবার দেখো, গতকালের একটা ম্যান্ডির ভিডিও দেখলাম, সেখানে দেখলাম ম্যান্ডির শাশুড়ি, ম্যান্ডির ননদ বসে বেশ ভিউয়ার্সদেরকে নিয়ে খিল্লি উড়াচ্ছে। কেন খিল্লি উড়াচ্ছে? কারণ ওই এসি কেনা, তারপর ওদের খাওয়া দাওয়া, টাকা উড়ানো, আর কিছু পুরনো ব্যাপার স্যাপার নিয়ে মানুষ একটু ওকে পোক করে কমেন্ট করেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে পজিটিভ ভিউয়ার্স হোক বা নেগেটিভ, মানে আমাকে যে নেগেটিভলি নিচ্ছে সেও কিন্তু একটা ভিউজ দিচ্ছে, ঠিক আছে? এবার যারা বড় ব্লগার হয় না, তারা কিন্তু সমস্ত কিছুকেই ইগনোর করতে জানে। একটা মানুষ সময়টা নষ্ট করে, তার কিছুটা সময় হলেও তো তোমাকে বলছে, লিখছে। যারা অশালীন ভাষা প্রয়োগ করে তাদের বিষয়টা আলাদা, তুমি যদি ইগনোর না করতে পারো তুমি তাকে হাইড করে দাও, ঠিক আছে? কিন্তু অনেক সময় এটা হয় যে মানুষ তোমাকে রেকটিফাই করবার জন্যও কিন্তু কমেন্ট করে, তোমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্যও কমেন্ট করে। এবার সেটা নিয়ে যদি এতটা রিয়্যাক্ট করতে হয়, তাহলে তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে কেন? তুমি কমেন্ট সেকশন খোলা রাখবে, তুমি আবার তাদেরকে উত্তর, মানে তুমি আবার সেটাকে নিয়ে আবার একটা ভিডিও বানাবে, আবার সেইটাতে গিয়ে লোকে আবার সেখানে তার জবাব দেবে না। এটা কি হয়? বড় বড় যারা ইউটিউবার আছে তাদেরকে যখন নিয়ে মানুষের নেগেটিভলি বলতে থাকে, তারা বহু দিন পরে গিয়ে হয়তো একটা ক্ল্যারিফিকেশন দেয়, কিন্তু সেটাও এইভাবে দেয় না যেটা ম্যান্ডির ভিডিওতে দেখা গেছে। মানে ভাবা যায় যারা ওকে ভিউজ দিচ্ছে, এমনকি যে সময় স্যান্ডি চূড়ান্ত লেভেলের নোংরামি দেখিয়েছে ওয়াইটি প্ল্যাটফর্মে, তখনও তারা ভিউজ দিয়েছে, আজও তারা ভিউজ দিচ্ছে। যেভাবেই হোক তাদেরকে ম্যান্ডি বলছে। আজকে এই যে ম্যান্ডির এত ব্যাপার না, যে এই যে এসি কিনছে, গয়না কিনছে, পোস্ট অফিসে টাকা রেখেছে, যাই করুক না কেন, হ্যাঁ, করাটাকে আমি খুব ভালোই বলছি, যাই করুক না কেন সেটার জন্য কিন্তু এই ভিউয়ার্সদের কন্ট্রিবিউশন কম নয়। ও যাই দেখাক,
ভালো দেখাক মন্দ দেখাক তারা কিন্তু দেখেছে, তাই না? এরকম তো নয় যে ম্যান্ডি ডেলি ব্লগিং করতো, রান্না দেখাতো, ঘর সংসার দেখাতো, বাচ্চা সামলানো দেখাতো, সেইটাই দেখতো তারা, আর তারপরে যখন ও নোংরামি করলো সেইটা দেখে তারা অ্যাভয়েড করে চলে এসছে, সেটা তো নয়, সেটাও কিন্তু তারা দেখেছে, সাজেশন দিয়েছে। মানে এমন অবস্থা ম্যান্ডি এখন বলছে মানে ইটকে বদলে পাথর, মানে ওকে যে যেরকম কমেন্ট করবে ও তার সেই রকম উত্তর দিয়ে দেবে কমেন্ট বক্সে। মানে এদের অবস্থাটা কীরকম ভাবো, মানে জেনারেলি যেটা হওয়া উচিত যে ব্লগারদের চিন্তা ভাবনা করা উচিত যে আমি আমার নিজেকে প্রতিদিন কিভাবে বেটার পারসন তৈরি করব। কিন্তু এই জন্যই বলে না কিছু কিছু ব্লগারদের টাকা পয়সাই হয়েছে, কিন্তু মেন্টাল উন্নতি বা কাজের প্রতি আরও কিভাবে উন্নতি করা যায় সেটা কিন্তু হয়নি। তার মধ্যেই ম্যান্ডি স্যান্ডিও পড়ে, ঠিক আছে? অনেক অনেক মানুষদের যে ইনসাইট আউটের কথা আমি বারবার বলি, ওদেরও অনেক ভুল ত্রুটি আছে। কয়েকদিন আগে মানুষের ওদেরকে নিয়ে প্রচুর কথা বলেছে, কিন্তু তবুও ওদের অন্যরকম সবসময় চেষ্টা থাকে। দেখবে এই ইউটিউব করতে করতে একটা বিজনেস করলো, আবার সেখান থেকে একটা বুটিক করবার চেষ্টা করলো, কিন্তু ওরা সবসময় না ওই স্যাচুরেটেড থাকে না, যে একটা জায়গায় কে একটা নেগেটিভ কমেন্ট করলো, কে একটা কী করলো সেটা নিয়েই বসে থাকবো, বা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে 4টি বাজে কথা বলেছে এ করছে। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ঘরে ঢুকে গিয়ে তোমার খবর নিয়ে আসেনি, আজকে ওর শাশুড়ি ননদ এদেরকে নিয়ে আবার কথা উঠেছে, কিন্তু ব্যাপার হচ্ছে একটা সময় তো তুমি সেই শাশুড়ি এবং ননদকে, তারা তো তোমাকে কিছুই বলেনি ওয়াইটির প্ল্যাটফর্মে, তাদেরকে ওই সময় তো কিছু বলতে দেখা যায়নি। আজকে তুমি সব দায় দোষ চাপিয়ে দিচ্ছ অন্যদের ঘাড়ে, কোনো সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘাড়ে, কোনো সময় যেই ওই সেই মানুষটা মানে যে কিনা পরিস্থিতির শিকার হয়ে গিয়ে তোমাকে ত্যাগ করেছিল। যদি পরিস্থিতির শিকার না হতো তাহলে হয়তো তার সাথেই আজকে তোমাকে দেখা যেত, তাই না? এমনিতে তুমি ভুল বুঝে গিয়ে যে তোমার নিজেকে সংশোধন করে নিয়েছো তা কিন্তু নয়। তো কোনো সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষ, কোনো সময় সেই মানুষটার দোষ, ঠিক আছে? নিজের জন্য কিন্তু নিজের কোনো সরি ফিল হচ্ছে না এই মানুষটা। মানে ভাবছি আমি তাই যে কিভাবে কমেন্ট সেকশনে আমি দেখছি কিভাবে কমেন্টের রিপ্লাই দিচ্ছে, মানে ভাবতে পারছো, বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে এসে এখানে হাগু করে যাচ্ছ কেন? তোমার ভিডিওতে কি কন্ট্রোভার্সি কোনো সময়ই থাকে না? পরশু দিনের ভিডিওতে ম্যান্ডি দেখলাম রান্না বান্না করছে, ঠিক আছে, ভালো রান্না বান্না করছে, একটা অদ্ভুত জিনিস ওর ভিডিওতে এখন দেখি, সারাদিনই ওর হাজব্যান্ডের জন্য মানে স্যান্ডির জন্য সারাদিন ধরেই ডালিয়া রান্না করছে। মানে আমি জীবনেও এটা দেখিনি কোনো একটা মানুষের, হ্যাঁ, যদি ডায়াবেটিস থাকে বা লিপিড প্রোফাইল হাই থাকে তাহলে তাকে সারাদিন ডালিয়া খেতে হবে। কেন? ফাইবার রিচ আর কোনো খাবার নেই? কেন ওটস খাওয়া যায় না, রুটি খাওয়া যায় না, কিছুই কি খাওয়া যায় না, আর অন্য কিচ্ছু নেই? বা এটাই বা কে বলেছে অল্প একটু ভাত খেলেও তার সুগার লেভেল প্রচুর বেড়ে যাবে? মানে আমি জানি না এটা কোন ডায়েটিশিয়ান বলে বা কোন ডক্টর বলে, মানে ডালিয়া ডালিয়া ডালিয়া, এখনও ডালিয়াই চলছে, আবার ঘি ঢেলেছে তাতে 1 কারি করে, সেটা নাকি ও ডক্টরকে জিজ্ঞাসা করে ঢেলেছে। মানে এটাও কিন্তু একটা কন্ট্রোভার্সি, ঠিক আছে? তারপরে প্রতিটা পরশু দিনের এতে বললো শ্বশুর মশাইয়ের জন্য ছানার তরকারি করবে, সেটা আলাদা করলো, করে এরকম বল বানালো, ঠিক আছে, এরকম গোটা গোটা এরকম করে করে কোপ্তা যেরকম বানায় বা ছানার ডালনা যেরকম বানায় একটা শেপ দেয়, তো সেরকম একটা শেপ দিল, দিয়ে সেটাকে ভাজলো, ভেজে নিয়ে আমি দেখলাম পুরো রান্নাটা দেখলাম, ভেজে নিয়ে সেটা রান্না করলো, যখন ঝোলটা বানালো মানে গ্রেভিটা বানালো, দিয়ে সেই বড়াগুলো ওর মধ্যে দিল, দিয়ে ঘেঁটে দিল, দিয়ে বললো এটা ছানা। আহ কি দারুণ, এই যে মুখে যদি পড়ে ছানার তরকারি, আহা হা হা, এরকম করলো। আমি তো এটাই বুঝতে পারলাম না, ছানার তরকারি যদি তোমাকে এইভাবেই করতে হতো তাহলে তুমি এমনি ছানাটাকে তেলে হোক বা বাটারে হোক বা ঘিতে হোক সেটাতে ভেজে তুমি ওইভাবেই ঝোলে দিতে পারতে। ও কিন্তু এটা নিয়ে লোকে কথা বলবে, কমেন্ট বক্সে লিখবে, তাই জন্যেই এটা করেছে। বা কোনো ক্রিয়েটার হয়তো এটাকে নিয়ে ভিডিও বানাবে, ওইটাই করে। আমি ওর দিওয়ালির সময়ও ভিডিও দেখেছি, আমি ভিডিও করেও ছিলাম। 14 প্রদীপ দেয়, কোনো দিন শুনেছো, কোনো দিন দেখেছো যে কোনো সময় কোনো ঠাকুরকে আরতি করে যে প্রদীপটা জ্বালানো হয়, আরতি করা হয়, ঠাকুরের সামনে জ্বালানো হয়, সেটা কোনো দিন বাথরুমে দেওয়া হয়? এটা ম্যান্ডির পক্ষে সম্ভব এবং এটাও বুঝেই করে।
আবার এরাই দোষারোপ করে কিন্তু কন্ট্রোভার্সি আমাদেরকে নিয়ে কেন হচ্ছে, মানে যারা কমেন্ট করেছে তাদেরকে নিয়ে ওরা কি বলছে, খিল্লি উড়াচ্ছে কি না এরা হচ্ছে পাড়ার মাসিমারা যারা ওই কুট কাচালি করে, বিএনপিসি করে, চিন্তা করতে পারছো, এবং অ্যাক্টিং করে ওর ননদ, শাশুড়ি এবং ম্যান্ডি সেটা দেখাচ্ছে যে এরা যদি সত্যি করে এদের বাড়িতে এসে কিছু বলতে পারতো তাহলে ওর ননদকে কি বলতো, ওকে কি বলতো, মানে এমনই অবস্থা। আবার এই ভিডিওতেও মানে গতকালের ভিডিওতেও কিন্তু ম্যান্ডি কন্ট্রোভার্সি দিল, সেটা কি শাশুড়িকে নিয়ে কন্ট্রোভার্সি। শাশুড়ি এমন কিছু বুড়ো থুরথুরে করে দিদিমা গোছের মানুষ তো নয়, সে যথেষ্টই তার মানে মোটামুটি মানে এজ, একদম থুরথুরে বুড়ি বলা যায় না, সে ইনার ওয়্যার না পরে বসে আছে এবং ক্যামেরাটা তার দিকেই কিন্তু পুরো ঘোরানো, ফোকাস মানে সাইড থেকেও ধরা না। সেই ইনার ওয়্যারটা পরে নেই, একটা নাইটি পরে আছে, সেই নাইটিটা পরে সে বারবার এরম এরম করে জামাটা ঠিক করছে, এবং জামাটা ঠিক করার জন্য এরম এরম করে ইনার ওয়্যার ছাড়া যদি একটা মানুষ বারবার এরম টেনে টেনে জামাটা তোলে তাহলে তার কি অবস্থা হতে পারে। এবং আমি দেখলাম ভদ্রমহিলাকে এবং ক্যামেরার দিকে তাকিয়েই কিন্তু এরম এরম করে টানছে, মানে অদ্ভুত এদের যে কি পরিমাণ ডেসপারেটনেস, এবং এদের কিছু এসে যায় না বলেই কিন্তু এরা এটা দেখাচ্ছে। ভাবতে পারছো, যে ভিউয়ার্সটাই তাদেরকে আজকে এই জায়গাটা দিয়েছে, সেই ভিউয়ার্সদের তোমার খারাপ না লাগে তুমি কমেন্ট বক্স অফ করে দাও, তুমি ইগনোর করো, সেই ভিউয়ার্সদেরকেই রীতিমতো নিয়ে খিল্লি করছে, সেই ভিউয়ার্সদেরকেই দেখাচ্ছে যে আমার কিচ্ছু এসে যায় না, তোমরা যা বলো বলো, সেই তো ভিউজ দিতে আসবে। আমি এই স্যান্ডির ওখানেও তো দেখলাম, স্যান্ডিও এরকম টাইপের কথা বলছে, মানে যে রোস্ট ভিডিও করছে সেখানে বলছে যে আমাদের গুয়ের গন্ধ তো এত বেশি, তাতেও তো গু চাটতে আসিস, এরকম গোছের অ্যাটিটিউড। মানে ভাবতে পারছো এরা কি, মানে এরা সেই একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে না এদের ট্রু যে কালারটা, হ্যাঁ সেটা দেখিয়েই দেয়, মানে মাস্ক এদের অফ হয়েই যায়। হ্যাঁ, স্যান্ডিম্যান্ডির অবস্থা হয়েছে তাই জঘন্য। আবার এরাই লোককে দোষারোপ করবে, এরাই লোককে বলবে, অদ্ভুত, মানে অবাক লাগে, আমার অবাক লাগে যে এরা কি ধরনের মানুষ। হ্যাঁ, আর লোকেও এদেরকে ভিউজ দেয় এত কিছুর পরে, ওই জন্যই এই ডেসপারেটনেসটা এসছে। ওই যে ঝালবাড়িকে নিয়ে আমি বলি না যে লোকে যদি ভিউজ দেওয়া কমিয়ে দিত না তাহলে আজকে ওদেরকে নিয়ে এইভাবে বসতে হতো না। আজকে ওরা যে খিল্লিটা ওড়াচ্ছে না, কিছু ভিউয়ার্সদেরও দোষ আছে, এই খিল্লির জায়গায় তারা তাদের নিজেদেরকে পৌঁছে দিয়েছে, তাই জন্যই না সাহস পায়, না হলেই না বলছে যে যেরকম বলবে তাকে সেই রকম উত্তর দেবো। ভাবতে পারছো, কিছু বলার নেই। এবার তো যেটা বুঝতে পারছি স্যান্ডি আর ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি একটা হাই লেভেলে পৌঁছবে, কারণ ওই যে বললাম লাইভে তো উঠেই পড়েছে, এতদিন হলো এই রিতম ঝিমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করার নাম করে যে ধরনের মানে পাবলিকের মানে ব্রেন ওয়াশ করে দেওয়া হলো, আই ওয়াশ করে দেওয়া হলো, বিশাল সমাজ সেবা করা হচ্ছে, কন্ট্রোভার্সি বন্ধ করা হচ্ছে, তারপরে তো বেরোলোই কত 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 ফেক নিউজ ছড়ানো হয়েছে মার্কেটে, 540টা ভিডিও, 580টা ভিডিও, পরে শোনা গেল সেরকম কোনো কেসই নয়, মানে অত কেসটা নাকি গুরুত্বপূর্ণই নয়, কখনো বলছে এই কখনো বলছে ওই। এবার এই ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে এবার চটকানো হবে কিছুদিন, আর তুঙ্গে পৌঁছবে কন্ট্রোভার্সিটা, এটাই হবে। যাই হোক, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর কি বলবো বলো, আবার আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।